হিন্দু থেকে শহীদ কতজন? শেখ হাসিনার শত্রু সমন্বয়করা। সে বাংলাদেশকে ডিভাইডেড করে ফেলেছে মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধ বের করছে কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আর 53 বছর আগে আমাদের বাপদাদারা যুদ্ধ করেছে, তারা তখন কিন্তু শক্তি মুক্তি থেকে যুদ্ধ করে নাই, দেশের টানে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। এখন উনি এসে 55 বছর পর ভাগ করতেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। কিন্তু আমরা বলি মুক্তিযুদ্ধ সভা, এটা একক আওয়ামী লীগের না, একক আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশে আপামর জনতা। সার্টিফিকেট নেয়নি, সার্টিফিকেট নিয়েছে? ওকে সার্টিফিকেট জন্য যুদ্ধ করছিল, দেশের জন্য যুদ্ধ করেছে। তো আমরা এই মর্যাদা চাই, মানুষের এই সম্মানটাই চাই। আমরা এই সম্মানটা আবার আমরা ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশকে আমরা এমন একটা পর্যায়ে নিতে চাই, বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিতে চাচ্ছে যেখানে হচ্ছে ভেদাভেদ কম থাকবে। আমি হিন্দু, আপনি মুসলমান, এজন্য আপনার সঙ্গে আমার যে দূরত্ব, ধর্মীয় বিভেদ থাকবে। আমি নামাজ পড়বো, আপনি মসজিদে গিয়ে পূজা করবেন, ঠিক আছে, তাই বলে মানুষ হিসেবে আমরা কখনোই বিভেদ করব না, যেটা শেখ হাসিনা খুব সূক্ষ্মভাবে করেছে। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের হিন্দুরা এত গোড়া না, যেটা ইন্ডিয়াতে ঘটে, হিন্দুত্ববাদের অনেক বড় বাংলাদেশের হিন্দুরা এরকম না। আমার বাড়ির পাশে হিন্দুর বাড়ি আছে, কোনোদিন ওই চাচার মুখে শুনি নাই যে বাবা তোমার বাড়ি আমার যাওয়া যাবে না, আমার বাড়ি তোমার যাওয়া যাবে না। কিন্তু এখন সূক্ষ্মভাবে হিন্দুদেরকে আমাদের থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে কিছুদিন আগে 8 দফা দাবি নিয়ে চিন্ময় দাসের নেতৃত্বে যে সমাবেশগুলো হইল, তারা এই 8 দফা দাবি কখন দিল? এই চিন্ময় দাসকে আমরা এগুলো বিষয়ে কথা না বলে আমরা বলি এই দাবিগুলো কখন দিল? 5 আগস্টের পরে দিল। অথচ আপনি দেখেন এবারের মতো বাংলাদেশে এত সুন্দর করে পূজা এর আগে গত 17 বছরে হয় নাই। আপনি খেয়াল করে দেখবেন, আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ভাবি না, আমরা ভাবি বাংলাদেশি সবাই। আমাদের দাবি একটা, আমরা বাংলাদেশি। সো তাদেরকে উস্কিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে এভাবে লেলিয়ে দিচ্ছে। আমরা এটা চাই না, আমরা চাই বাংলাদেশ শান্ত থাকুক। আপনি দেখবেন যে কলকাতার শুভেন্দু আগে ছিল মমতার লোক, পরে সে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির সভাপতি হয়েছে পশ্চিমবঙ্গের। সে বলে কি যে শেখ হাসিনা ব্যাক করবে বাংলাদেশে, শাহজালাল এয়ারপোর্টে ব্যাক করবে এবং সে প্রধানমন্ত্রী। তাহলে কত বড় তারা হচ্ছে বেঈমান। তারা হচ্ছে শেখ হাসিনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আসছে কত সালে? 1981 সালে। এর আগে 6 বছর সে কোথায় ছিল? ইন্ডিয়াতে ছিল। তার ওই সময় মগজটা ধলাই দিয়ে দিছে। একজন সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ পরিচালনা করত, সে কখনো হচ্ছে 15 বছরের যে অযৌক্তিক, অনৈতিক এবং হচ্ছে একপক্ষীয় চুক্তি এগুলো করতো না। গত 15 বছরে ভারতের সাথে আমাদের কি কি চুক্তি আছে আপনারা জানেন? জানি না তো আমরা, আমাদেরকে জানার সুযোগ দেয় নাই। আমরা দাবি করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী ফেসিবাদ ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি করেছে আপনি জনগণের সাথে, জনগণের সম্মুখে উত্থাপন করুন। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে এই সব চুক্তি থাকবে কিনা। যদি বাংলাদেশের জনগণ মনে করে যে এই চুক্তিগুলোর কিছু কিছু চুক্তি থাকা দরকার, তাহলে থাকবে। আর যেটা আমার দেশ বিরোধী চুক্তি হয়, তাহলে আমার এই চুক্তি থাকবে কি জন্য? তাই আমরা চাই, আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতো দেখতে চাই। এখানে ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা নতুন বাংলাদেশ চাই আমরা। 24-এর গণ অভ্যুত্থান মানুষকে ভেদাভেদ ভুলে যেতে শিখিয়েছে। যখন ছেলেরা রাস্তায় আন্দোলন করছে, উপর থেকে কোনো মা পানি ফেলছে, তার নিজের শিশু এসে লাঠি নিয়ে দাঁড়াইছে, যার লাঠি ছিল না সে স্যান্ডেল নিয়ে এসে দাঁড়াইছে না? আপনারা জানেন আমাদের এই আন্দোলনে হিন্দু থেকে শহীদ কতজন জানেন না। অথচ হিন্দুদেরকে আমাদের থেকে আলাদা করে আলাদাভাবে সূক্ষ্মভাবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে শেখ হাসিনা লন্ডনে ফোনের মাধ্যমে একটা সমাবেশ করলো। আপনারা শুনেছেন মনে হয়, যারা সচেতন আছেন, যারা মোবাইল চালান, টিভি দেখেন, দেখবেন উনি স্পষ্টভাবে কোনো রাজনৈতিক দলের নাম বলে নাই, কিন্তু স্পষ্ট করে বলেছে কাদের কথা? ডক্টর ইউনূসের কথা বলেছে, সেই সাথে বলেছে এই সমন্বয়কদের কথা বলেছে। বুঝতে পেরেছেন? শেখ হাসিনার শত্রু সমন্বয়করা। কারণ আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না, কারো বাপের ভিটা এটা আমরা বানাতে চাই না। আমরা চাই বাংলাদেশ আমার, আমি এই বাংলাদেশ নিয়ে কথা বলবো,
আমার দেশ, আমার কি অধিকার আছে আমি জানতে চাইবো, সেটা যে সরকারে আসুক। আমি উত্তরাধিকার কাউকে দিতে চাই না, বা একটা রাষ্ট্র কখনো উত্তরাধিকার সূত্রে আসে না, এটা রাজার কোনো সম্পত্তি না। আমরা সেই সব ব্যবস্থা পরিবর্তন করতে চাই। আমাদের এইসব ব্যবস্থা পরিবর্তন করতে পারলেই একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। আপনারা যারা সিনিয়র আছেন, মুরব্বী আছেন, হয়তো ভাবতেছেন যে আমরা তো দেখে গেলাম এরকম এরকম এরকম, 71 থেকে দেখতেছি পরিবর্তন নাই। তবে আমরা এবার বিশ্বাস রাখি যে না, 2024-এ ইনশাল্লাহ পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোকে আরো সহযোগিতা করতে হবে, পরিবর্তনের মন মানসিকতা তৈরি করতে হবে। গত 17 বছরে যে যার বয়স এখন 17 বছর, সে তো ওই ট্রেন্ডে বড় হয়েছে। ওই ট্রেন্ড থেকে তাকে বের করে নিয়ে আসতে 2-3 বছর সময় লাগবে, লাগবে না? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিজস্ব এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করতে হবে। আমরা চাই বৈষম্য কোনো জায়গায় না থাকুক, সব জায়গায় একটা সাম্যের, একটা মর্যাদা, ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কাজ করতেছি। আমাদের টার্গেট, আমরা আরেকটা কথা, একবারে স্পষ্ট কথা, বাংলাদেশ আমরা কোনো 2-1টা রাজনৈতিক দলের কাছে ইজারা দেই নাই। ইজারা আমরা কাউকে দেই নাই। প্রয়োজনে যদি জনগণ চায়, যদি মানুষ চায়, নতুন রাজনৈতিক দল আসবে। তবে আমরা এককভাবে এইভাবে ফ্যাসিবাদী সিস্টেমের ভিত্তিতে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশকে পরিচালিত করতে দেব না। শেখ হাসিনার মতো যদি কেউ দাঁড়াতে চায়, শেখ হাসিনার মতো যদি কেউ ফ্যামিলি এবং শুধুমাত্র তার কথাই জনগণের উপর চাপিয়ে